যেই নিতাই, এবার আসুন, এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপ, এইবার আমরা মহাপ্রভুর সঙ্গে একই সঙ্গে যাব বৃন্দাবনের পথে, এই বৃন্দাবনের ব্রজলীলা দর্শন করতে। তার আগে আমাদের কিছু কথা জেনে নেওয়া উচিত। এই বৃন্দাবনের লীলা, ব্রজলীলা, রাসলীলা, এই রাসলীলা বক্তাকে, এই রাসের বক্তা হলেন সুখদেব গোস্বামী। শ্রোতাকে, শ্রোতার আসনে বসে রইলেন পরীক্ষিত মহারাজ। ভগবান তিনি যেই রাসলীলা করেছিলেন এমনি এমনি রাসলীলা করেননি, তার জন্য ছিল চারটি কারণ। কি কি কারণ? সর্বপ্রথম কারণ ভক্তের মনোবাসনা পূর্ণ। দ্বিতীয় কারণ কামদেবের অহংকার চূর্ণ। তৃতীয় কারণ এই রাসের মাধ্যমে কৃষ্ণচন্দ্র জানতে পেরেছিলেন রাধারানীর প্রেমের মহিমা কতখানি। আর চতুর্থ কারণ আগত কলিযুগে আসবে গৌর হরি হয়ে, ভক্ত হয়ে ভগবানের এই ভাবকে উপলব্ধি করবার জন্য তিনি করেছিলেন রাস। তাহলে আমরা এই রাসের আসল চারটি কারণ জানতে পারলাম। তাই এবার এই রাসলীলা দর্শন করতে গেলে আমাদের যেতে হবে বৃন্দাবনে। কি সকলে যাবেন তো? যাবেন তো? দেখি প্রেম সে যারা যারা যাবেন একবার উলুধ্বনি হয়ে যান। সকলে মিলে হচ্ছে না, সকলে দিলে হয়ে যাবে। একদম প্রেম সে জোরসে নিতাই গৌর প্রেমানন্দের হরি হরি বল। তাহলে বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? মুখে কি বলতে হয়? রাধে রাধে। তাহলে আমরা সকলে রাধার নাম জপ করতে করতে চলে যাব বৃন্দাবনে। রাধা 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 রাধা, রাধা 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 রাধা, বলো শ্রী রাধা। ये बिंदी है बड़े शायर रखना राधा रानी, ओ महारानी राधा रानी, राधा रानी मुझे तुम्हारे सहारा महारानी, मुझे तुम्हारा सहारा महारानी, मुझे तुम्हारे सहारा महारानी, मुझे तुम्हारा सहारा महारानी। जन्म मिलाई रखना रखना, राधा रानी की पाकर साई रखना, महारानी पर साई रखना, राधा रानी कृपा साई रखना। সকলে মিলে উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। সকলে মিলে প্রেম সে এই দাঁড়াও তো, ও মায়েরা, বৃন্দাবনে যেতে গেলে এইভাবে মুখ বন্ধ রেখে যাওয়া যায় না। আমাদের দেহ থাকবে এখানে, মন যাবে শ্রীধাম বৃন্দাবনে। তাহলে কি বলতে হবে? হ্যাঁ, রাধে রাধে। তাহলে সকলে বলবেন তো?
আমি যেভাবে দেখাবো সেইভাবে কিন্তু দুটি বাহু তুলুন সকলে মিলে রাধা রাধা সকলে রাধা 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 সকলে রাধা 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 ও বলো রাধা 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 উলুধ্বনি। বলো রাধা 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 বলো রাধা 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 বলো রাধা 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 এই যে সকলে মিলে এই যে ও মায়েরা শুনুন একটা ছোট্ট দৃষ্টান্ত দিই এই যে আমি যেরকম আপনাদের বারবার বলছি সকলে মিলে একবার উলুধ্বনি দিন করে করতাল দিন একবার রাধা নামে জয়ধ্বনি করুন কৃষ্ণ নামে জয়ধ্বনি করুন ঠিক একজন ভক্ত তার বন্ধুকে বলছে এই ভাই এই চল তো আমরা বৃন্দাবনে গিয়ে একটু বাঁকে বিহারীজির দর্শন করে আসি সে বলছে না বাবা আমার সময় নেই এখন অনেক কাজ সেই ভক্ত বলছে আরে কাজ পরে হবে কোনো কাজের জন্য সারা জীবন রয়েছে চল চল আমরা একবার দর্শন করেই চলে আসব জোর করে সেই বন্ধুকে নিয়ে যায় সেই ভক্তের সঙ্গে সেই বন্ধু যেই না বাঁকে বিহারীজির দর্শন করেছে মা ভক্ত বলছে কি রে দর্শন তো হয়ে গেলে এবার চ বাড়ি যায় বলছে আমি যেতে পারবো না কেন যেতে পারবি না কেন কি হলো তোর বলে আমার মনটা তার চরণে সঁপে দিয়েছি সে তো হিন্দুস্তানি মা তাই কি বলছে মা মন হিন্দিতে কি বলে দিল তাই বন্ধুকে বলছে শোন শোন আমি বাড়িতে যাব না কেন জানিস দিল খো গায়া দিল খো গায়া দিল খো গায়া দিল খো গায়া बोलो दिल खो गया 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 बोलो दिल खो गया दिल खो गया दिल खो गया दिल खो गया बंगे बिहारी श्री वृंदावन में हाय मेरा दिल खो गया बाकी बिहारी श्री वृंदावन में हाय मेरा दिल खो गया बंगे बिहारी श्री वृंदावन में हाय मेरा दिल खो गया बाकी बिहारी श्री वृंदावन में हाय मेरा दिल खो गया यमुना किनारा है मधुबन प्यारा है मन मन में बिहारी जी अब तेरा नजारा है यमुना किनारा है निधुवन प्यारा है तन मन में बिहारी जी अब तेरा सहारा है यमुना किनारा है मधुबन प्यारा है मन मन में बिहारी जी अब तेरा नजारा है बोलो यमुना किनारा है निधुवन प्यारा है तन मन में बिहारी है अब तेरा नजारा है दिल खो गया दिल खो गया दिल खो गया
दिल खो गया बोलो राधे 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 राधा 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 সকলে बोलो राधा 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 बोलो उलझड़ी राधा 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 बोलो वृंदावन में राधे राधे वृंदावन में राधे राधे राधा कुंड में राधे राधे केशीघाट में राधे राधे मंदिर वन में राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे 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 बोलो राधा 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 बोलो राधा 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 जय राधे जय राधे जय राधे जय राधे এক্ষুনি ঘুমে ছুটি দিয়ে দেব হবে ওইগুলো লাস্টের দিকে এখন ঘুম পাচ্ছে আচ্ছা আপনারা তাহলে বৃন্দাবনে গেছেন না এখানে বসে ঘুমাচ্ছিলেন ও আপনারা ছিলেন না ও আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের মনে হচ্ছে দেহ মন দুটোই এখানে থেকে গিয়েছে ওই জন্য বোধহয় ঘুম পাচ্ছে আর আমাদের মায়েদের দেহ এখানে ছিল মনটা গিয়েছিল বৃন্দাবনে তাই মায়েদের ঘুম পায়নি তাই তো বেশ বেশ আচ্ছা ঠিক আছে আজকে সকলের জন্য আর একটা ঠিক আছে তাহলে বৃন্দাবনে গেলে কিন্তু বাবা বলতে হবে ওই রকম ভাবে ঠান্ডা এরকম ভাবে থাকলে হবে না সকলে দেখি দুটি বাহু তুলুন সকলে মিলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো চলো যাই মধুর বৃন্দাবনে राधे राधे बोले দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো চলো যাই মধুর বৃন্দাবনে হ্যাঁ রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো চলো যাই মধুর বৃন্দাবনে সকলের বাহু তুলে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো চলো যাই মধুর বৃন্দাবনে যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন তাই শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে চলো যাই মধুর বৃন্দাবনে আরে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো চলো যাই মধুর বৃন্দাবনে এই যে তোমরা তো যাচ্ছ আর ওদিকে যারা যাবে বললো তারা তো গল্পই ব্যস্ত কি যাবে ঠিক বলছো তো বেশ বেশ তাহলে সকলকে দুটি হাত তুলে যেথায় যেথায় শ্রীরাম সুদাম নাম বসুদাম যত সখাগণ মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন যেতাই শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন যেথায় শ্রীরাম সুদাম নাম বসুদাম যত সখাগণ মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন যেতাই শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ মধুর
রাধে রাধে বলে দুটি বাহু নিতাই গৌর হরি চলো হরি যায় মধুর বৃন্দাবনে বলে গো চলো যায় মধুর বৃন্দাবনে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে বনে গো চলো যাই মধুর বৃন্দাবনে আরে রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যায় মধুর বৃন্দাবনে বৃন্দাবন ধাম কি আমার হচ্ছে কি কত আর এদিকের বলবো? মায়েরা কিচ্ছু বলছে না। বলছে না 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 মা খুব কষ্ট হচ্ছে মা ঠান্ডা লাগছে তা হাত তো তুলতে হবে এরম ভাবে যতক্ষণ থাকবে তত বেশি ঠান্ডা লাগবে সকলে মিলে প্রেম সে বৃন্দাবন ধাম কি কৃষ্ণচন্দ্র কি রাধা রানী কি অষ্টসখী শিরোমণি কি বৃষভানু রাজনন্দিনী কি আপন আপন গুরুদেব কি হরিসভা কমিটি কি ভক্তবৃন্দ কি ঘুম পাচ্ছে কি বাইরে যেন পুকুরারায় ভোগ দাঁড়াচ্ছে। বেশ বেশ এই হলো পরিপূর্ণ বৃন্দাবন তোমা আজকে বৃন্দাবনে এসে আমরা কি দেখতে পাচ্ছি আজকে মা যশোমতী গোপালকে ক্ষীর সর নবনী সেবন করিয়ে আজকের গোপালকে শয়ন মন্দিরে শয়ন করাতে যাচ্ছে ঠিক এমন সময় গোপাল বলছে ও মা বলো মা খোকা। ও মা আমি আজকে একটা গান শুনবো কি গান? তুমি যা গান শোনাবে আমি তাই শুনবো আচ্ছা, আচ্ছা। গান শুনে তবে আমি ঘুমাবো ও তুই গান শুনে ঘুমাবি? হ্যাঁ গান শুনে ঘুমাবো আচ্ছা আচ্ছা আচ্ছা। মা যশোমতী মনে মনে চিন্তা করছে গোপাল যখন বায়না ধরেছে সে তো আর না শোনার ছেলে নয় কিন্তু আমার যে মেলায় কাজ ওকে গান শোনাতে গেলে আমার তো অনেক দেরি হয়ে যাবে কিন্তু কি যে করি একটা বুদ্ধি এসেছে এই গোপাল এই শোন তোকে যখন আমি গান শোনাবো না তার তালে তালে একবার করে তোকে হু দিতে হবে আচ্ছা হু দিতে হবে? হু দিতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক পারবি আছে। তো? হ্যাঁ হ্যাঁ পারবো। বেশ মা যশোমতী মনে মনে চিন্তা করলেন যতক্ষণ পর্যন্ত গোপাল আমার জেগে থাকবে হু দেবে আর যতক্ষণ পর্যন্ত ওই যে মায়ের মতো ঢুলু ঢুলু ভাব হবে তার কি আর হ্যাঁ হু দেবার ক্ষমতা আছে গো ঠেললেই পড়ে যাবে ঠিক সেই সুযোগে আমি ঘুম পাড়িয়ে রেখে চলে যাব তাই আজকে মা যশোমতী ঘুম পাড়াচ্ছেন কেমন করে গো আকাশ ঘুমায় বাতাস ঘুমায় রাতের তারা আমার গোপাল ঘুমায় আজ যেন চাঁদের পাড়া আকাশ ঘুমায় বাতাস ঘুমায় ঘুমায় চোখের মনি আমার গোপাল ঘুমায় দেখো দুই নয়নের
যশোমতী গোপালকে আজকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমিয়ে পড়েছে। ঠিক এমন সময় অধিক রাত্রে 16 কলায় পরিপূর্ণ একটি চাঁদের উদয় হয়েছে, ঠিক যেন রাধারানীর বদন চন্দ্রিমা। সেই চাঁদের রশ্মি জানালার ফাঁক থেকে এসে গোবিন্দের বদনে পড়েছে। সেই চাঁদ আজ ইঙ্গিত করে বলছে, হে গোবিন্দ, হে প্রাণবল্লভ, হে গোপীগণ মনচোরা, রজনী যে বৃথা যায় প্রভু। তুমি কি সেই পূর্ব প্রতিশ্রুতি রাতের কথা ভুলে গিয়েছো? মনে নেই? মনে নেই? তুমি তো আমাদের কথা দিয়েছিলে এই নিশীথে আমাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে। তুমি তো বাঞ্ছা কল্পতরু। তবে তবে আজ ঘুমিয়ে আছো যে? ওঠো, জাগো, জাগো প্রভু। শারদ রজনী জাগিয়া উঠিল রমণী, জাগিয়া উঠিল রমণী। শারদ রজনী জাগিয়া উঠিল রমণী, জাগিয়া উঠিল রমণী। তোমরা জাগো, তোমরা জাগো, তোমরা জাগো, তোমরা জাগো। তোমরা জাগো, তোমরা জাগো, তোমরা জাগো, তোমরা জাগো। তোমরা জাগো, জাগো, তোমরা জাগো, জাগো, তোমরা জাগো, জাগো, তোমরা জাগো, জাগো, তোমরা জাগো, তোমরা জাগো, জাগো, তোমরা জাগো, জাগো, তোমরা জাগো। তোমরা জাগো, উলুধ্বনি, উলুধ্বনি। তোমরা জাগো, তোমরা জাগো, তোমরা জাগো, 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 তোমরা জাগো, তোমরা জাগো, উলুধ্বনি, উলুধ্বনি, জাগো, জাগো, হরি, হরি, তোমরা জাগো, জাগো, তোমরা জাগো, জাগো। তোমরা জাগো। এমন সময় গোবিন্দের ঘুম ভেঙে গেল। আজকে কি করলেন গোবিন্দ? আমার মা যশোমতীর কোল ত্যাগ করে মুরলীখানা হাতে করে নিয়ে আজকে চন্দ্রশালিকায় চাঁদের শোভা দর্শন করছে। চাঁদের শোভা দর্শন করতে করতে হঠাৎ তিনি যেন কারোর কাছে আশ্রয় ভিক্ষা করছেন। হে ভক্তমণ্ডলী মায়ের, এই পৃথিবীতে কে এমন আছে যিনি ভগবানকে আশ্রয় দেওয়ার মতো ক্ষমতা রাখে? তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন যোগমায়া। ভগবান আমার যোগমায়াকে প্রণাম জানিয়ে তার কাছে আশ্রয় ভিক্ষা করে আজকের কি করলেন? পঞ্চম তানে মুরলীর ধ্বনি করলেন। যেই না ভগবান পঞ্চম তানে মুরলীর ধ্বনি করেছেন, শুনতে পেল কারা? বৃন্দাবনের ব্রজ গোপীরা। ভগবান আজকে যোগমায়াকে স্মরণ করে যেই না একটি সরোবরের দিকে তাকিয়েছে, মা দেখছে একটি নীলপদ্ম আর একটি স্বর্ণপদ্ম। একবার নীলপদ্মটি ঢলে পড়ছে স্বর্ণপদ্মের গায়ে, আবার স্বর্ণপদ্মটি একবার ঢলে পড়ছে নীলপদ্মের গায়ে। ভগবান মনে মনে চিন্তা করছেন, এই স্বর্ণপদ্ম এ তো রাধারানী, তবে এই নীলপদ্ম কি আমি? যেই প্রকৃতির দিকে তাকিয়েছেন চমকে উঠলেন, একই আজকে 6 ঋতুর ফুল একসাথে ফুটেছে। 6টি ঋতু
ফুল আজকে আমাকে সেবা দেবার জন্য একসাথে ফুটেছে। তাই দেখে পদকর্তা কি বলছেন, শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে, আহারে শারদ চন্দ পবন মন্দ বিপিনে ভরলো কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে। শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরালো কুসুম গন্ধ রে, আহারে শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ রে, আহারে আহারে আহারে। ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, এ কেমন শোভা রে, উলুধ্বনি উলুধ্বনি নিতাই গৌর হরি হরি বল। শারদ পূর্ণিমা চন্দ্র শারদ এ কেমন শোভা রে, শোভা রে কেমন শোভা রে, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, ফুল্ল মল্লিকা মালতী জ্যোতি, মন্দ দেখো মধুকর ধরণী, দেখো মত মধুকর ভরণী, মধুকর ধরণী, দেখো মত মধুকর ভরণী, আহারে আহারে। ওমা যেখানে ফুল ফোটে, আবার এক ঋতুর ফুল নয়, 2 ঋতুর ফুল নয়, 6 ঋতুর ফুল ফুটেছে। যেখানে 6টা ঋতুর ফুল ফুটেছে, ফুল যেখানে ফোটে মা, সেখানে কি আসে? ওই গোবরে পোকা, তোদের অনেকে গোবর আছে নাকি? কি আসে? ভ্রমর। ও মা ফুলের গন্ধ ওনাদের ওখানে গোবরে পোকা আসে। তা এখানে কি আসছে? ভ্রমর। যেই না 6 ঋতুর ফুল ফুটেছে, আজকে অমনি যেখানে যত ভ্রমর ছিল সকলেই উড়ে উড়ে চলে এসেছে। ভ্রমরগুলিকে দেখে ফুলগুলি মৃদু মৃদু বাতাসে মাথা দুলিয়ে দুলিয়ে বলছে, ওরে ভ্রমর, আমরা তো রোজ তোদের জন্য ফুটি এবং রোজ তোরা আমাদেরকে মধু পান করে যাস। আজকে তোদের জন্য নয়, আমরা ফুটেছি ওই গোবিন্দের জন্য। তাই আজকে তোরা আমাকে ছুঁস না, তোরা যদি একবার আমাকে ছুঁয়ে দিস, আমরা আর গোবিন্দ চরণে যেতে পারবো না। তাই তো বলছি, শোন ভ্রমর, না না ছুঁইও না, না না ছুঁইও না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁইও না, ছুঁইও না, ছুঁইও না, ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁইও না আমার অঙ্গ, ওই ছুঁয়ো না আমার অঙ্গনে, ছুঁইও না আমার অঙ্গ, না না ছুঁয়ো না আমার অঙ্গনে, লাগি ফুটে আছে, আমরা তার লাগি ফুটিয়াছি, আমরা তার লাগি ফুটিয়াছি, ওই গোবিন্দ সেবায় লাগবো বলে, তার লাগি ফুটিয়াছি, গোবিন্দ সেবায় লাগবো বলে, তার লাগি ফুটিয়াছি, ছুঁইও না, না না ছুঁইও না, না না ছুঁয়ো না, না না ছুঁয়ো না, ছুঁইও না, ছুঁইও না, ছুঁইও না, না না ছুঁয়ো না ছুঁয়ো না ছুঁয়ো না, ছুঁইও না আমার অঙ্গ, না না ছুঁয়ো না আমার অঙ্গনে, আমার অঙ্গনে ছুঁয়ো
ভ্রমর তুই ছুঁস না। ভ্রমরগুলি কি করছে মা? ফুলগুলির চারিপাশে উঠছে, কিন্তু আজকের মধু পান করছে না। ওই ভ্রমরগুলিও যেন ফুলগুলিকে বোঝাতে চাইছে, ওরে ফুল, তোরা যে এত আশা নিয়ে ভগবানের চরণে সেবার দাসী হবি বলে আজকের ফুটেছিস, দেখিস চরণে যাবার আগে যেন ঝরে যাস না। তাই আজকে ভ্রমরগুলি কি করছে? আজকে ফুলগুলি চারিপাশে উঠছে আর বলছে কি, আজ গুনগুন 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 করে, গুনগুন 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 করে, আজ গুনগুন 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 করে, মাতাল ভ্রমরা গুনগুন করে, গুনগুন 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 করে, মাতাল ভ্রমরা গুনগুন করে, আজ গুনগুন 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 করে, প্রাণময়কে কাছে পেয়ে তারা গুনগুন 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 করে, গুণময়কে গুণ করবে বলে গুনগুন 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 করে, তারা গুনগুন 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 করে, গুনগুন 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 করে। এইভাবে আজকে প্রকৃতির শোভা দেখে গোবিন্দ আমার চমকে উঠলেন। ওমা ঘুম পাচ্ছে? হ্যাঁ ও ঠাকুমা ঘুম পাচ্ছে? সকলে মিলে দেখি করে করতাল দিন উলুধ্বনি প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দের হরি হরি বল। বলো রাধা রানী সকলে মিলে উলুধ্বনি। ওই হই 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 হই। বাঁশির সুরে পাগলিনী জল ফেলে জলান্তে গেল কোথায়? নীল যমুনা হায় 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 হায়। উলুধ্বনি উলুধ্বনি। রাধারানীর রাধারানী রাধারানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। আমার রাধারানীর মন ভালো নয়, কালার প্রেমে হয়ে দিবানা। রাধারানী প্রেম দিবানী বাঁশির সুরে পাগলিনী রাধারানী প্রেম দিবানী বাঁশির সুরে পাগলিনী জল ফেলে জল আনতে গেল কোথায়? নীল যমুনা। হায় 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 হায়। রাধারানী 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 রাধারানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। আমার রাধারানীর মন ভালো নয়, কালার প্রেমে হয়ে দিবানা। হরি হরি বল। রাধা কাঁদে একা একা, ও হে শ্যাম তুমি দাও হে দেখা। রাধা কাঁদে একা একা, ও হে শ্যাম তুমি দাও হে দেখা। রাধা কাঁদে একা একা, ও হে শ্যাম তুমি দাও হে দেখা। রাধা কাঁদে একা একা, ও হে শ্যাম তুমি দাও হে দেখা। জল ফেলে জল আনতে গেল কোথায়? নীল যমুনা। হায় হায় হায়। হরি হরি বল। রাধারানী 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 রাধারানীর মন ভালো না, কালার প্রেমে হয়ে দিবানা। আমার রাধারানীর মন ভালো নয়, কালার প্রেমে হয়ে দিবানা। সকলে মিলে এইদিকে সবাই। রাধে 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 বল। সবাই।
রাধে 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 বল বলো রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল বলো রাধে 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 বল রাধে 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 বল কৃষ্ণ কালা বংশীবালা কৃষ্ণ কালা বংশীবালা রাধা হলো গলার মালা রাধে হে মনে থাকে না ঘরে যমুনাতে যাই পারে পারে যমুনাতে যাই পারে পারে রাধে 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 বল 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 ও রাধে 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 কৃষ্ণ কালা বংশীবালা কৃষ্ণ কালা বংশীবালা রাধা হলো গলার মালা রাধে হে মনে থাকে না ঘরে যমুনাতে যাই পারে পারে যমুনাতে যাই পারে পারে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল বলো রাধে 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 বল বলো রাধে 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 বল রাধে 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 বল রাধা রানী কি ঘুম পাচ্ছে না হচ্ছে না সকলে মিলে মন থেকে বলুন রাধা রানী কি অষ্টসখী শিরোমণি কি বিশ্বমানু রাজনন্দিনী কি কৃষ্ণচন্দ্র কি ঠান্ডা লাগছে কি প্যান্ডেলের বাইরেই আওয়াজ যায় না। ওমা আজকে ভগবান কি করলেন তিনি চারিদিকে প্রকৃতির এত সুন্দর অপূর্ব দৃশ্য দর্শন করেছেন না নিজেকে অস্থির রাখতে পারলেন না কি করলেন পঞ্চম তানে মুরলীর ধ্বনি করলেন সেই মুরলীর ধ্বনি শুনতে পেল কারা বৃন্দাবনের ব্রজ গোপীরা আচ্ছা এই বৃন্দাবনের ব্রজ গোপীদের কথা জানতে গেলে আমাদের জানতে হবে আগে গোপী কয় প্রকার গোপী হলো 3 প্রকার কি কি ওই তো বাঁধাকপি ওলকপি আর ফুলকপি আবার নতুন একটা উঠেছে বকুলি সবুজ বকুলি হ্যাঁ? বাঁধাকপির দাম কমে গেছে কাকা হ্যাঁ গো মা আমি কি জিজ্ঞাসা করেছি কবি কয় প্রকার ওরা একবার বলেনে কি বলেছি মা হ্যাঁ গোপী কয় প্রকার এ বলছে কবি কয় প্রকার মা গো বৃন্দাবনে না কবি ছাড়া বসিয়ে এসেছেন জানেন তাই আজকে আমরা জানবো কি গোপী কয় প্রকার গোপী হলো 3 প্রকার সাধন সিদ্ধা গোপী নিত্য সিদ্ধা গোপী আর কৃপা সিদ্ধা গোপী এই সাধন সিদ্ধা গোপী কারা সাধনায় সন্তুষ্ট করে মা যোগমায়ার কাছ থেকে বর প্রাপ্ত হয়ে যারা ভগবান কৃষ্ণচন্দ্রকে স্বামী রূপে পেয়েছে এরা হলো সাধন সিদ্ধা গোপী এরা ছিল ত্রেতা যুগে বাল্যখিল্য মুনি ঋষিগণ প্রভু রামচন্দ্রকে স্বামী রূপে লাভ করবার জন্য তারা ধ্যান তপস্যা করেছিলেন তখন প্রভু রামচন্দ্র মা সীতা হারানোর শোকে হা সীতা করে পাগল পাড়া হয়ে ঘুরে বেড়াচ্ছে আর এদিকে এই বাল্যখিল্য মুনি ঋষিগণ এরা কি করছে প্রভু রামচন্দ্রকে স্বামী রূপে লাভ করবার আশায় সাধন ভজন করছে এমন সময় প্রভু রামচন্দ্র বলছে এই যে তোমরা আমার জন্য সাধনা করছো কেন কি চাই তোমাদের বলে প্রভু আমি দেখেছি তুমি নারী দেহ বড় ভালোবাসো
স্বামী রূপে লাভ করতে চাই। অসম্ভব, তা হয় না। আমার একটি মাত্র স্ত্রী সীতাকে আমি রক্ষা করতে পারিনি, আর আমি হব কিনা এই তোমাদের 60,000 বাল্যখিল্য মুনি ঋষিগণের স্ত্রী? সম্ভব নয়। শোনো প্রভু, বর যদি না দিতে পারো তবে এই অগ্নিকুণ্ডে আমরা আমাদের প্রাণ এখনই বিসর্জন দেব। তুমি বলো না, তুমি এমন করে বলো না গো, ও গো প্রভু গো, তুমি বলো না, তুমি বলো না। ভগবান রামচন্দ্র বলে উঠলেন, শোনো শোনো, দুঃখ করো না, ভক্তের মনোবাসনা পূর্ণ করা আমার কাজ। তাই ভক্তরা আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। এ যুগে নয়, আগত দাপরে আমি হব কৃষ্ণ, আর তোমরা মা যোগমায়ার কাছ থেকে বর লাভ করে আমাকে স্বামী রূপে লাভ করতে পারবে। তাই আজ সেই দিন আগত, সেই ত্রেতা যুগের বাল্যখিল্য মুনি ঋষিগণ আজকের দাপর যুগে হয়েছে 60,000 ব্রজগোপিনীগণ। এরা কি করছে? মা যোগমায়ের কাছ থেকে বর লাভ করবার জন্য যমুনা তীর মাঝে বালুকা রাশির মধ্যে একটি কাত্যায়নী মূর্তি স্থাপন করে আজকে ব্রত উদযাপন করছে। কেমন করে গো? সকলে মিলে মা একটু মাথায় ঘোমটা দিয়ে বসবেন। যদি কাছে শঙ্খধ্বনি থাকে শঙ্খধ্বনি করবেন, উলুধ্বনি করবেন। জাগো কাত্যায়নী মা, জাগো 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 কাত্যায়নী